পৃথিবী তখনও পুরোপুরি জেগে ওঠেনি। পূর্ব আকাশে সূর্যের প্রথম আলো ধীরে ধীরে অন্ধকারকে সরিয়ে দিচ্ছে। প্রকৃতি যেন নতুন জীবনের আহ্বান জানাচ্ছে। কিন্তু শুধু কি প্রকৃতিকেই জাগতে হবে, নাকি জাগতে হবে আমাদের অন্তরকেও? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ডে একটি ছোট্ট ছড়ার মধ্যেই জীবনের এক মহাসত্য উচ্চারণ করেছেন। দিন দয়াময় ডাকছে রে, ওই এখনো তুই ওঠ রে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। কি অপূর্ব এই আহ্বান! এ যেন কোনো সাধারণ কবিতা নয়, এ যেন স্বয়ং দীন দয়াময়ের কণ্ঠস্বর, যিনি ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে ডাকছেন। এই ঘুম শুধু শরীরের ঘুম নয়, অজ্ঞতার ঘুম, অলসতার ঘুম, লক্ষ্যহীন জীবনের ঘুম, আত্মবিস্মৃতির ঘুম। ঠাকুর বলছেন, ওঠো, কারণ যে মানুষ জেগে ওঠে সেই মানুষই নিজেকে খুঁজে পায়, আর যে নিজেকে খুঁজে পায় সেই ইষ্টকে খুঁজে পায়। জীবনব্রতে ব্রতী হয়ে এই একটি কথার মধ্যেই লুকিয়ে আছে সমগ্র জীবন দর্শন। জীবন কেবল খাওয়া, ঘুম, অর্থ উপার্জন আর সময় কাটানোর নাম নয়। জীবন একটি ব্রত, একটি সাধনা, একটি নির্মাণ, একটি অবিরাম নিজেকে আরও সুন্দর, আরও সত্য, আরও প্রেমময় করে তোলার যাত্রা। তাই ঠাকুর বলছেন, ইষ্টপথতে চল রে বেগে, অর্থাৎ সত্যকে জেনে তা কালক্ষেপ না করে জীবনে ধারণ করো, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। এবার আসি দ্বিতীয় ছড়ায়, যে ছড়াটি জীবনের পথ প্রদর্শককে চেনার শিক্ষা দেয়। গুরুই যে তোর মন্ত্রদাতা, জীবন পালি নেতা তোর, তারই মতে চলি সরে, রাখিস বাঁধা ভক্তি ডোর। ঠাকুর এখানে গুরুকে শুধু মন্ত্রদাতা হিসেবে দেখেননি, তিনি বলেছেন জীবন পালি নেতা, অর্থাৎ যিনি জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি সংকটে আমাদের বাঁচার পথ দেখান। মন্ত্র শুধু উচ্চারণের বিষয় নয়, মন্ত্র জীবনের ভিতর জেগে ওঠার বিষয়, আর সেই জাগরণকে বাস্তব জীবনে ফুলের মতো ফুটিয়ে তোলেন সদ্গুরু। ভক্তি মানে অন্ধ অনুসরণ নয়, ভক্তি মানে ভালোবাসা থেকে জন্ম নেওয়া বিশ্বাস, আর বিশ্বাস থেকেই জন্ম নেয় অনুশীলন। সেই অনুশীলনই একদিন মানুষকে আলোকিত জীবনের পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে আজকের প্রথম দুই ছড়া আমাদের কি শিক্ষা দিল? প্রথমটি বলল, জেগে ওঠো, জীবনকে ব্রত করে ইষ্টের পথে এগিয়ে চলো। দ্বিতীয়টি বলল, সদ্গুরুর আদর্শকের চালিকা শক্তি করো, আর ভক্তির বন্ধন কখনো শিথিল হতে দিও না। পরবর্তী পর্বে আমরা জানব কেন ঠাকুর বলছেন তিনি তোমায় ধরেই আছেন, এবং গুরু খোঁজার নামে অস্থিরতা কেন মানুষের নিষ্ঠাকে নষ্ট করে দেয়। পর্ব 2। তিনি ধরেই আছেন, কিন্তু আমরা কি তাকে ধরতে পেরেছি? কখনো কি আপনার মনে হয়েছে আমি একা? কেউ আমাকে বুঝছে না, কেউ আমার পাশে নেই। জীবনের কঠিন পথ আমাকেই একা হেঁটে যেতে হবে। ঠিক এই সময়েই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটি আশ্বাসের বাণী শোনান, এমন একটি বাণী যা ভক্তের হৃদয়ে অদম্য সাহস জাগিয়ে তোলে। তিনি তোমায় ধরেই আছেন একাল সেকাল সবকালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। কি অসীম, কি অপূর্ব এই আশ্বাস! ঠাকুর বলছেন তিনি তোমাকে ধরেই আছেন, অর্থাৎ তুমি যখন দুঃখে তিনি আছেন, তুমি যখন সুখে তখনও তিনি আছেন, তুমি যখন ভুল করো তখনও তিনি ছেড়ে যান না। সমস্যা তার না থাকা নয়, সমস্যা হলো আমাদের তাকে অনুভব না করতে পারা। দেখুন, একটি ছোট্ট শিশু যখন বাবার আঙুল ধরে হাঁটে তখন সে নির্ভয় থাকে, কিন্তু শিশুটি যদি নিজেই হাত ছেড়ে দেয় তাহলে পড়ে যাওয়ার ভয় জন্মায়। আমাদের জীবনও ঠিক তেমনই। ঠাকুর আমাদের হাত কখনো ছাড়েন না,
কিন্তু আমরাই সন্দেহ, অহংকার, অবহেলা আর অস্থিরতার কারণে তার হাত ছেড়ে দিই। তাই ঠাকুর বললেন, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঠেলে। অর্থাৎ যখন আমাদের ভক্তি শুধু মুখের কথা না থেকে জীবনের প্রতিটি কাজে প্রকাশ পায়, তখনই ইষ্টের সঙ্গে প্রকৃত সংযোগ স্থাপিত হয়। কিন্তু আজকের যুগে আরেকটি বড় সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। একজনের কাছে যায়, তারপর আরেকজনের কাছে, তারপর আবার আরেকজনের কাছে। গুরু খোঁজার এই অস্থিরতা কখনো কি জীবনে স্থিতি আনতে পারে? বাজার ঘুরে বাঁচতে গুরু নিষ্ঠা গেল জাহান্নমে, ভাঙবে কি তোর শঙ্কা, মনে হবে কি কিছু লাখ জনমে? কি কঠোর, কিন্তু কি বাস্তব শিক্ষা! ঠাকুর এখানে কোনো ব্যক্তিকে ছোট করছেন না, তিনি নিষ্ঠার মূল্য বোঝাচ্ছেন। যে কৃষক প্রতিদিন এক জায়গায় কূপ খনন করে সেই জল পায়, কিন্তু যে আজ এখানে, কাল সেখানে, পরশু অন্যত্র শুধু মাটি খুঁড়ে বেড়ায়, তার ভাগ্যে জল জোটে না। ভক্তির ক্ষেত্রেও ঠিক তাই। অস্থির মন কখনো শান্তির ঠিকানা খুঁজে পায় না। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার ভক্তি কি অটল, নাকি পরিস্থিতি বদলালেই আমার বিশ্বাসও বদলে যায়? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন, যেখানে সত্যকে চিনেছে সেখানে নিষ্ঠা রাখো, কারণ অটল নিষ্ঠার মধ্যেই ফুটে ওঠে জীবনের প্রকৃত শান্তি। আজকের এই দুই ছড়া আমাদের দুটি অমূল্য শিক্ষা দিল। প্রথমত, ইষ্ট কখনো ভক্তকে ছেড়ে যান না, ভক্তিকেই তার হাত শক্ত করে ধরতে হয়। দ্বিতীয়ত, অস্থিরতা নয়, অটল নিষ্ঠাই মানুষকে সত্যের পথে প্রতিষ্ঠিত করে। পরবর্তী পর্বে আমরা জানব, দীক্ষা কেন শুধু একটি অনুষ্ঠান নয় এবং কেন ইষ্টে একাগ্রতা ছাড়া জীবনে প্রকৃত শান্তি আসে না। পর্ব ৩, দীক্ষা শুধু একটি অনুষ্ঠান নয়, জীবন গড়ার সূচনা। আজ অনেক মানুষ দীক্ষা নেন, মন্ত্র গ্রহণ করেন, কিন্তু একটি প্রশ্ন, আমরা কি কখনো নিজেদের করেছি? দীক্ষার পর আমার জীবনে আসলেই কি পরিবর্তন এসেছে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্নের উত্তর দিয়েছেন একটি ছোট্ট ছড়ার মধ্যেই। দীক্ষা যদি শিক্ষাকে তোর অনুশীলন উছল করল না, সেই দীক্ষা তোর করবে কি বা পাবি উপহাস লাঞ্ছনা। কি গভীর, কি জাগরণী এই বাণী! ঠাকুর বলছেন, দীক্ষা শুধু কানে একটি মন্ত্র শোনার নাম নয়, দীক্ষা একটি নতুন জন্ম, একটি নতুন জীবন শুরু করার অঙ্গীকার। যদি দীক্ষা নেওয়ার পরও আমাদের আচরণ আগের মতোই থাকে, যদি রাগ, অহংকার, ঈর্ষা, অলসতা, অসত্য সব কিছু আগের মতোই থেকে যায়, তাহলে সেই দীক্ষা আমাদের কি পরিবর্তন করল? ভাবুন, একটি প্রদীপ জ্বালানো হলো, কিন্তু তার উপর যদি একটি পাত্র চাপা দিয়ে রাখা হয়, তবে কি তার আলো চারদিকে ছড়িয়ে পড়বে? ঠিক তেমনি দীক্ষা আমাদের অন্তরে আলোর শিখা জ্বালিয়ে দেয়, কিন্তু সেই আলোকে জীবনের কাজে, আচরণে, ভালোবাসায়, সেবায় প্রকাশ করা আমাদেরই দায়িত্ব। এরপর শ্রী শ্রী ঠাকুর আরও একটি অসাধারণ শিক্ষা দেন। দেবদেবী তোর লাখ থাকুক না, ইষ্টে করে সংহতি, একাগ্রেতে প্রসাদ মনে, স্বস্তি পাবি কর স্তুতি। ঠাকুর এখানে বৈচিত্র্যের বিরোধিতা করছেন না, তিনি আমাদের মনকে একাগ্র করার শিক্ষা দিচ্ছেন। সূর্যের আলো যখন চারদিকে ছড়িয়ে থাকে তখন সাধারণ আলো, কিন্তু সেই আলো যখন একটি লেন্সের মাধ্যমে এক বিন্দুতে একাগ্র হয়, তখন অগ্নিশিখা জ্বলে ওঠে। মানুষের মনও ঠিক তেমনি। যে মন আজ এখানে, কাল সেখানে, সে কখনো শান্তি পায় না। কিন্তু যে মন ইষ্টে একাগ্র হয়, সেই মনেই জন্ম নেয় প্রসাদের মতো নির্মল শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন, দীক্ষা গ্রহণ করাই শেষ নয়, দীক্ষাকে জীবনের প্রতিটি আচরণে ফুটিয়ে তোলাই প্রকৃত সাধনা। আজকের এই দুই ছড়া আমাদের দুটি চিরন্তন শিক্ষা দিল।
প্রথমত, দীক্ষার প্রকৃত ফল তখনই যখন তা আমাদের চরিত্র ও আচরণকে পরিবর্তন করে। দ্বিতীয়ত, ইষ্টে একাগ্রতাই মানুষের অন্তরে সত্যিকারের শান্তি ও স্বস্তি এনে দেয়। পরবর্তী পর্বে আমরা জানব কেন শুধু আড়ম্বরপূর্ণ পূজা যথেষ্ট নয় এবং কিভাবে ইষ্টের আদর্শকে জীবনের প্রতিটি কাজে প্রকাশ করতে হয়। পর্ব ৪। পূজা কি শুধু আচার নাকি চরিত্র গঠনের সাধনা? শরৎকালে নির্মল আকাশ, চারদিকে উৎসবের আনন্দ, মন্দিরে মানুষের ভিড়, ধূপের গন্ধ, প্রদীপের আলো, ফুলের সুবাস, সব মিলিয়ে এক অপূর্ব পবিত্র পরিবেশ। কিন্তু একটি প্রশ্ন, এই সমস্ত আয়োজনের মধ্যেই কি পূজার পূর্ণতা? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর একটি ছোট্ট ছড়ার মধ্যেই এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছেন। খাওয়া দাওয়া, বাজি পোড়ান, অঢেল ঢালা আয়োজনে পূজা সার্থক হয় না বিনা দিব্যগুণের সংসাধনে। কি অনন্য, কি বাস্তবে শিক্ষা! ঠাকুর বলছেন, পূজা কেবল বাহ্যিক উৎসব নয়, শুধু আলো, সাজসজ্জা অথবা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান কখনো পূজার প্রকৃত উদ্দেশ্য হতে পারে না। যদি আমাদের অন্তরে ভালোবাসা না জাগে, ক্ষমা না আসে, সত্যের প্রতি শ্রদ্ধা না জন্মায়, মানুষের প্রতি সেবা না জাগে, তবে সেই পূজা অসম্পূর্ণই থেকে যায়। ভাবুন, একটি সুন্দর প্রদীপ বাইরে থেকে খুবই মনোরম, কিন্তু যদি তার ভিতরে আগুনই না থাকে, তবে কি সে আলো দিতে পারবে? ঠিক তেমনি আমাদের জীবনেও দিব্যগুণের আলো জ্বালাতে হবে। সত্য, প্রীতি, সেবা, সংযম আর ইষ্টভক্তি, এই গুণগুলি পূজাকে জীবন্ত করে তোলে। এরপর শ্রী শ্রী ঠাকুর আরও একটি অপূর্ব ছড়ায় জীবনের একটি চিরন্তন নিয়ম শিখিয়েছেন। চলবে, করবে, দেবেও যেমন ইষ্ট দেবতায়, হবে, পাবে, থাকবেও তেমন প্রসাদ প্রেরণায়। এই কয়েকটি পংক্তি দেখতে যত সহজ, অর্থে ততই গভীর। ঠাকুর বলছেন, তুমি যেমনভাবে ইষ্টকে ভালোবাসবে, যেমনভাবে তার আদর্শকে জীবনে পালন করবে, তোমার জীবনও তেমনভাবেই রূপান্তরিত হবে। প্রসাদ শুধু মন্দির থেকে পাওয়া এক মুঠো খাদ্য নয়। প্রসাদ হল ইষ্টের কৃপা, ইষ্টের অনুপ্রেরণা, ইষ্টের ভাব, যা মানুষের চিন্তা, আচরণ এবং জীবনকে আলোকিত করে তোলে। আজ সময় এসেছে নিজেকে একটি প্রশ্ন করার। আমার পূজা কি শুধুই একটি অনুষ্ঠান, নাকি আমার চরিত্র প্রতিদিন আরও সুন্দর, আরও সত্য, আরও প্রেমময় হয়ে উঠছে? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের শিখিয়েছেন, পূজা তখনই সফল যখন পূজার আলো জীবনের প্রতিটি আচরণে প্রকাশ পায়। আজকের এই দুই ছড়া আমাদের দুটি চিরন্তন শিক্ষা দিল। প্রথমত, বাহ্যিক আয়োজন নয়, দিব্যগুণের সাধনাই পূজার প্রকৃত সার্থকতা। দ্বিতীয়ত, ইষ্টকে যেমনভাবে ধারণ করব, তেমনভাবেই তার কৃপা ও অনুপ্রেরণায় আমাদের জীবন গড়ে উঠবে। পরবর্তী পর্বে আমরা জানব দীক্ষা কিভাবে মানুষকে দক্ষ, কর্মঠ ও কৃতিমান করে তোলে এবং কেন শ্রী শ্রী ঠাকুর তার ইষ্টকে জীবনের ধ্রুবতারা বলে ঘোষণা করেছিলেন। পর্ব ৫। দীক্ষার প্রকৃত উদ্দেশ্য ও জীবনের ধ্রুবতারা। রাত্রির আকাশে অসংখ্য তারা জ্বলে, কিন্তু নাবিক সব তারাকে দেখে পথ খুঁজে না। সে খোঁজে একটি মাত্র তারা, ধ্রুবতারা। কারণ ধ্রুবতারা কখনো পথ ভুলিয়ে দেয় না। ঠিক তেমনি মানুষের জীবনেও একটি ধ্রুব কেন্দ্র প্রয়োজন, একটি এমন আশ্রয়, যে আশ্রয় ঝড়ে, ঝঞ্ঝায়, সুখে, দুঃখে সব সময় পথ দেখাবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেই পথের কথাই বলেছেন পরবর্তী ছড়ায়। দীক্ষা জানিস দক্ষ করে, প্রীতিদীপ্ত করে প্রাণ, কূটকুশলী অনুশীলনে কৃতিতীর্থে করায় স্নান। কি অসাধারণ, কি গভীর এই বাণী!
ঠাকুর দীক্ষাকে কোনো আনুষ্ঠানিক ধর্মীয় পরিচয় হিসেবে দেখেননি। তিনি বলেছেন, দীক্ষা মানুষকে দক্ষ করে। দক্ষ মানে শুধু কাজে পারদর্শী হওয়া নয়। দক্ষ মানে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা, সময়কে মূল্য দিতে শেখা, ভালোবাসা দিয়ে মানুষকে আপন করে নিতে শেখা, কর্মকে পূজা করে তুলতে শেখা, আর প্রীতিদীপ্ত করে প্রাণ। কি অপূর্ব কথা! যেখানে ইষ্টের প্রতি প্রেম জাগে, সেখানে অহংকার, ঘৃণা, ঈর্ষা ধীরে ধীরে গলে যেতে থাকে। প্রাণ আলোকিত হয়ে ওঠে। ঠাকুর বলছেন, কূটকুশলী অনুশীলনে, অর্থাৎ প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ, প্রতিদিনের নিয়মিত সাধনা, প্রতিদিনের আত্মশুদ্ধি, এই ধারাবাহিক অনুশীলনই একদিন মানুষকে কৃতিত্বের শিখরে পৌঁছে দেয়। কোনো বড় সাফল্য একদিনে আসে না। যেমন একটি বিশাল বটগাছ একটি ছোট্ট বীজ থেকেই জন্মায়, তেমনি একজন মহৎ মানুষও প্রতিদিনের সৎ অনুশীলনের মধ্য দিয়েই গড়ে ওঠেন। এবার এই অধ্যায়ের শেষ ছড়া, যেখানে একজন ভক্তের ইষ্টের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের ঘোষণা ধ্বনিত হয়েছে। তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা, এ জীবনে কভু আমি হব না কো পথহারা। এটি শুধু একটি কবিতা নয়, এটি একজন ভক্তের হৃদয়ের প্রার্থনা। জীবনে কত ঝড় আসে, কত প্রলোভন আসে, কত অন্ধকার, কত বিভ্রান্তি মানুষকে পথভ্রষ্ট করতে চায়। কিন্তু যার জীবনের ধ্রুবতারা ইষ্ট, তার পথ কখনো হারায় না, কারণ ধ্রুবতারা নিজে স্থির থাকে, আর তার দিকে তাকিয়েই অসংখ্য পথিক নিজের গন্তব্য খুঁজে পায়। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আমার জীবনের ধ্রুবতারা কে? আমি কি পরিস্থিতির সঙ্গে বারবার বদলে যাই, নাকি ইষ্টের আদর্শকে জীবনের চিরস্থায়ী দিশারি করে নিয়েছি? যেদিন আমাদের উত্তর হবে তোমারেই করিয়াছি জীবনেরই ধ্রুবতারা, সেদিন জীবনের অন্ধকার আমাদের আর পথ হারাতে পারবে না। আজকের এই দুই ছড়া আমাদের দুটি অমূল্য শিক্ষা দিল। প্রথমত, প্রকৃত দীক্ষা মানুষকে দক্ষ, কর্মঠ, প্রেমময় ও কৃতিমান করে তোলে। দ্বিতীয়ত, ইষ্টকে জীবনের ধ্রুবতারা করলে জীবনের ঝড় ঝঞ্ঝাও আমাদের পথভ্রষ্ট করতে পারে না। পরবর্তী ও শেষ পর্বে আমরা এই 10টি অমূল্য ছড়ার সমগ্র জীবন দর্শনকে একত্রে উপলব্ধি করব। জানব কেন এই 10টি ছোট্ট ছড়া আসলে একটি পূর্ণাঙ্গ জীবন গঠনের মহাগ্রন্থ। পর্ব 6, এই 10টি ছড়া একটি পূর্ণাঙ্গ জীবন গঠনের মহামন্ত্র। কখনো আমরা ভাবি জীবনকে বদলে দেওয়ার জন্য হয়তো অসংখ্য শাস্ত্র পড়তে হবে, অগণিত জ্ঞান অর্জন করতে হবে, অথবা দীর্ঘ সাধনা করতে হবে। কিন্তু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর মাত্র এই 10টি ছোট্ট ছড়ার মধ্যেই একটি পূর্ণাঙ্গ মানব জীবনের দিশা দিয়ে গেছেন। প্রথম ছড়ায় তিনি আমাদের ঘুম ভাঙালেন, বললেন, ওঠো, জীবনকে অর্থপূর্ণ করো, ইষ্টের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলো। দ্বিতীয় ছড়ায় তিনি শিখালেন গুরুকে শুধু সম্মান নয়, জীবনের পথ প্রদর্শক করে নিতে। তৃতীয় ছড়ায় তিনি আশ্বাস দিলেন, তিনি তোমায় ধরেই আছেন, অর্থাৎ ইষ্ট কখনো ভক্তকে ত্যাগ করেন না, ত্যাগ করি আমরাই। চতুর্থ ছড়ায় তিনি সতর্ক করলেন, অস্থির মন কখনো সত্যকে লাভ করতে পারে না, নিষ্ঠাই মানুষের সবচেয়ে বড় শক্তি। পঞ্চম ছড়ায় ঠাকুর বললেন, দীক্ষা শুধু গ্রহণ করার বিষয় নয়, দীক্ষাকে জীবনে প্রকাশ করতে হয়। ষষ্ঠ ছড়ায় তিনি শেখালেন একাগ্রতার মহিমা, যেখানে মন এক, সেখানেই শান্তি, সেখানেই প্রসাদ। সপ্তম ছড়ায় তিনি বাহ্যিক আড়ম্বরের চেয়ে অন্তরের দিব্যগুণকে বেশি গুরুত্ব দিলেন। অষ্টম ছড়ায় শেখালেন ইষ্টের আদর্শকে জীবনের প্রতিটি কাজে বাস্তবায়িত করতে। নবম ছড়ায় তিনি জানিয়ে দিলেন, প্রকৃত দীক্ষা মানুষকে দক্ষ করে, প্রেমময় করে, কর্মমুখর করে, সফল করে।
আর দশম ছড়ায় একজন ভক্তের অন্তরের চিরন্তন ঘোষণা ধ্বনিত হল, তোমারেই করিয়াছি জীবনেরই দৃদ্রুবতারা, এ জীবনে কভু আমি হব না কো পথহারা। কি অসীম, কি অনুপম এই আত্মসমর্পণ! যার জীবনে ইষ্ট ধ্রুবতারা হয়ে ওঠেন, তার কাছে অন্ধকারও আলো হয়ে যায়, বিপদ শিক্ষা হয়ে যায়, আর জীবন আনন্দযাত্রায় পরিণত হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমূল্য ছড়াগুলি যদি আমাদের চিন্তায়, কথায়, আচরণে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে প্রকাশ পায়, তবে আমাদের জীবনও তার আশীর্বাদে সুন্দর, সার্থক এবং কল্যাণময় হয়ে উঠবে। আসুন আজ আমরা সবাই অন্তর থেকে প্রার্থনা করি, হে পরম দয়াল, আমাদের এমন শক্তি দিন যাতে আপনার বাণী শুধু মুখে নয়, আমাদের প্রতিটি কাজে, প্রতিটি আচরণে, প্রতিটি নিঃশ্বাসে জীবন্ত হয়ে ওঠে। যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিন। হয়তো শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমাদের অসীম প্রণাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইষ্টানুগ হয়ে জীবন গড়ে তুলুন। জয় গুরু।